সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শিকদার আলামিন ট্রাভেল ভাইরাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঢাকার দক্ষিণে কেরানীগঞ্জ দিয়ে মুন্সিগঞ্জের দিকে আমরা যাব। যেতে যেতে আমরা দেখব মুন্সিগঞ্জের দোসর পাড়ায় পদ্মহেম ধাম, সাইজি লালন শাহের আখড়া। আমরা পদ্মহেম ধাম ঘুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং জোড়ামঠ, যেটা সোনারং মন্দির নামেও পরিচিত, যাব সেই সোনারং জোড়ামঠে। মুন্সিগঞ্জের আনাচে কানাচে ঘোরাঘুরির অংশ হিসাবে চলুন দেখি আমাদের এই সবুজ শ্যামল সুন্দর মুন্সিগঞ্জ জেলাকে। মোল্লাবাজার ফেরিঘাট পার হয়ে আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভেড়ার খামার। গ্রামীণ নিরিবিলি পরিবেশে মোটরসাইকেলে করে আমরা এগিয়ে যাচ্ছি। বাচ্চাটি তার সাইকেল নিয়ে আমাদের সাথে একটু পাল্লা দিল। আমাদের এই সবুজ বাংলা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এগিয়ে চলেছি গ্রামীণ রাস্তা ধরে। গ্রীষ্মের এই গরমে তপ্ত রোদের মধ্যে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা। শুরুতেই আমরা পদ্মহেম ধামে যাব। আমরা অলরেডি দোসরপাড়া গ্রামের দিকে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ লাগবে আমাদের। সবুজ ফসলি মাঠ দেখলেই মনটা ভরে যায়। অবশেষে আমরা চলে এসেছি পদ্মহেম ধামে। দেখতে পাচ্ছেন পদ্মহেম ধামের মূল ফটক। এই ধাম প্রতিষ্ঠা করেছেন সাংবাদিক কবির ভাই। ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর, মনোরম। চলুন দেখি ভিতরে। এই ধামের অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার দোসরপাড়া গ্রামে, সিরাজদিঘান থানা। খুবই গরম, এই গ্রীষ্মের ভর দুপুরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন রৌদ্রে একদম অবস্থা খুব খারাপ। জায়গাটা সুন্দর, নিরিবিলি। বিকেলে প্রচুর দর্শনার্থী আসে এই জায়গাটাতে ঘুরতে। দেখতে পাচ্ছেন এখনো কয়েকজন দেখা যাচ্ছে। এই ধামের যে প্রতিষ্ঠাতা কবির ভাই, সম্ভবত উনি উপস্থিত আছে সামনেই। চলুন দেখি। হ্যাঁ, এই তো কবির ভাই বসা এখানে গল্প করছে। আমরা একটু ভিতর দিকটায় যাই। এটা হচ্ছে এখানে যখন লালনের মেলা বসে
তখন দূর দূরান্ত থেকে আগত অতিথিদের জন্য বিশ্রাম কক্ষ, এখানে বিশ্রাম নেয় এবং রাত্রি যাপন করে। এটা হচ্ছে বিশ্রাম কক্ষ। এখানকার মেলায় যারা আগত অতিথি তাদের বিশ্রামের জন্য এই ঘরটি নির্মাণ করা হয়েছে। এর পেছন সাইডেই আছে এই ধামের যে মালিক কবির ভাই তার বাড়ি। গাছে কাঁঠাল হয়ে ভরে গেছে, দেখুন কি সুন্দর কাঁঠাল। প্রচুর গরম পড়েছে, গরমে একদম হাঁসফাঁস লাগছে। এই মাঠে স্থানীয় গ্রামের ছেলেপেলেরা খেলাধুলা করে, প্রতিদিনই বিকেলে তারা ছুটে আসে এখানে খেলার জন্য। এখনো দেখতে পাচ্ছেন কিছু ছেলেপেলে খেলা করছে। আর এই পাশটাতে খুবই সুন্দর দুটি কৃষ্ণচূড়া গাছ, তার মধ্যে ছোট্ট একটি কৃষ্ণচূড়া গাছ, দেখুন খুবই সুন্দর লাগছে। যদিও গাছটা খুবই ছোট, তারপরও এই মনোরম পরিবেশে গাছটা খুবই সুন্দর লাগছে। আমার হাতের ডান পাশে এটা হচ্ছে একটা নদী, কিন্তু কচুরিপানা, এত পরিমাণ কচুরিপানা যে এখানে যে আসলে নদী আছে দেখলে বোঝাই যায় না। এটা 3 নদীর মোহনা, ছোট ছোট তিনটি নদীর মোহনা এখানে। কৃষ্ণচূড়া গাছটি দেখুন খুবই সুন্দর লাগছে। আমার শূন্যের উপর পোষতা করে ধন্য ধন্য বলিতা দে, ধন্য ধন্য বলিতা দে। মনিঘর শূন্যের উপর, আমার শূন্যের উপর পোষতা করে ধন্য ধন্য বলিতা দে, ধন্য শুনছিলেন কবির ভাইয়ের কণ্ঠে লালন সঙ্গীত। আমরা এখন পদ্মহেম ধাম ঘোরা শেষ করে চলে যাব মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং জোড়া মঠে।
বাংলার টেসলা, দেখুন রাস্তার অবস্থা। এগিয়ে চলেছি সোনারং জোড়ামাঠের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর সংখ্যক টেসলা দেখলাম। দেখুন টেসলার কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। এটা হচ্ছে মুন্সিগঞ্জের বেতকা বাজারের পাশ দিয়ে বয়ে চলা নদী। এখানে মূলত বাঁশের হাট বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ এখানে এনে স্টক করা হয়েছে বিক্রির জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই সোনারং জোড়া মঠে। আমার সামনে এখন এই যে জোড়া বলতে দুটো পাশাপাশি মন্দির, এটাকে মঠ বলা হয়। আসলে কোথাও কোথাও এটাকে মঠ বলা হয়েছে এবং কোথাও এটাকে সোনারং মন্দির হিসেবে উল্লেখ করা হয়েছে। মন্দির দুটো পাশাপাশি। সোনারং জোড়া মঠ বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর একটি প্রত্নতত্ত্ব নিদর্শন। এই সোনারং জোড়া মঠটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত। এই সোনারং জোড়া মঠের নাম অনুসারে এই গ্রামের নামই হয়ে গেছে সোনারং। কথিত ইতিহাসে জোড়া মঠ হিসেবে পরিচিত লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামে এক হিন্দু লোক ছিলেন, যিনি কালী মন্দিরটি 1843 সালে প্রতিষ্ঠা করেন এবং ছোট যে মন্দিরটি এটা 1886 সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত শিব মন্দির। বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। এটি অষ্টভুজ আকৃতির মঠ। এটি দৈর্ঘ্যে 21 ফুট। মন্দিরটি চুন সুরকি দিয়ে তৈরি। মঠের দেয়াল বেশ পুরু। মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা। বড় মন্দিরের 1.94 মিটার ও ছোটটিতে 1.5 মিটার বারান্দা। এছাড়া মন্দিরের সামনের অংশে বেশ বড় আকারের একটি পুকুর রয়েছে। বড় মন্দিরটি তৈরির সমসাময়িক সময়ে এই পুকুরটি তৈরি করা হয়। মূল মন্দিরের ছাদ নিচু গোলাকার গম্বুজ আকৃতির। সোনারং গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের একচ্ছত্র আধিপত্য ছিল। মন্দিরের একটি নাম ফলক থেকে জানা যায় রূপচন্দ্র নামের এক হিন্দু বণিক জোড়া মঠের নির্মাতা। স্থাপনা দুটি মঠ নামে পরিচিতি পেলেও আসলে এগুলো হিন্দু মন্দির। কথিত আছে শ্রী রূপচন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া এখানেই সম্পন্ন হয়েছে।
জি। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমাদেরও ফিরতে হবে। চলে যাচ্ছি আজকের মতো, আবার দেখা হবে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। এটা যদিও কোনো বাজার না, এমনি রাস্তার পাশে কয়েকজন মিলে সান্ধ্যকালীন একটি বাজার সাজিয়েছে। তো এখানে খুবই কম মূল্যে তরকারি, বিভিন্ন সবজি বিক্রি করা হয়। এই যেমন করলা 10 টাকা কেজি,